আজকের যে ইলম আমরা পেয়েছি, এই ইলমের জন্য আমাদের হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আসহাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের সাহাবিগণ নিজেদের জীবনকে বাজি রেখে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আজকের এই ইসলাম, আজকের এই দিন আমাদের মাঝে আমানত রেখে গিয়েছেন। গত জুমায় বলেছিলাম যে শহীদ যে ব্যক্তি হবে, কিয়ামতের দিন তার কোনো হিসাব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে শহীদকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত মনে করবে না। বাল আহইয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা সেটা বুঝতে পারো না। মুতার যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একত্রিত করে বললেন যে যুদ্ধে যেতে হবে। তোমাদের মাঝে সেনাপতি হচ্ছে যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু আনহু। যায়েদ বিন হারিসের পরবর্তী সেনাপতি হচ্ছে জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রসুল যখন সাহাবায়ে কেরামের সামনে দ্বিতীয় সেনাপতির নাম ঘোষণা করলেন, তখন যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন অবশ্যই আমি শহীদ হব, কোনো সন্দেহ নাই। কারণ প্রথম সেনাপতি শহীদ না হলে দ্বিতীয় সেনাপতি হতে পারে না। হযরতে যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু আনহু মানসিকভাবে শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহুর নাম ঘোষণার পর আল্লাহ রসুল বললেন, তোমাদের মাঝে তৃতীয় শহীদ হচ্ছে, তৃতীয় সেনাপতি হচ্ছে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। হযরত জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন তিনিও শহীদ হবেন। এরপর আল্লাহ রসুল বললেন, এই তিনও সেনাপতির পরবর্তী সেনাপতি যুদ্ধের ময়দানে তোমরা পরামর্শ করে সিদ্ধান্ত নিয়ে যাকে মুনাসিব মনে করবে তাকে সেনাপতি হিসেবে নির্বাচন করবে। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন এবং এই তিন সাহাবীও বুঝতে পারলেন যে তারা অবশ্যই শহীদ হবেন। আল্লাহ রসুলের কথা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ রসুল বললেন, তোমরা তোমাদের ঘর থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ বিন হারিস, জাফর বিন আবু তালেব, আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা যখন বাড়িতে গেলেন, স্ত্রী সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে আসছেন। সন্তানরা হাউমাউ করে কাঁদছে, স্ত্রী কাঁদছে, মা কাঁদছে, সবাই কাঁদছে। গিয়ে বললেন, আজ তোমাদের সাথে শেষ দেখা করতে এসেছি, আবার দেখা হবে কিয়ামতের ময়দান। আল্লাহ রসুল বলেছেন আমি শহীদ হব, কোনো সন্দেহ নেই। ছোট্ট বাচ্চা বাবার পিছনে বাবা বাবা বলে দৌড়াচ্ছে আর কাঁদছে। যায়েদ বিন হারিস, জাফর বিন আবু তালেব, আব্দুল্লাহ বিন রাওয়াহা একবারের জন্য পিছনের দিকে ফিরে তাকান নাই। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছেন। যুদ্ধ শুরু হয়ে গেল রোমানদের সাথে। হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। যে কোনো কারণে আল্লাহ রসুল সেই যুদ্ধে সরাসরি যাননি। আল্লাহ রসুল মদিনায় বসে বসে সাহাবায়ে কেরামকে বলছেন, এইমাত্র যায়েদ বিন হারিসকে শহীদ করা হলো। সুবহানাল্লাহ বলবেন না? হযরত জাফর বিন আবু তালেব
রাদিয়াল্লাহু আনহু কালিমার পতাকা হাতে শক্ত করে উড্ডীন করলেন, ধরে রাখলেন। যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, হঠাৎ করে এক কাফের জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহুর ডান হাত আঘাত করে ডান হাতটি কেটে ফেলল। হযরত জাফর বিন আবু তালেব বাম হাত দিয়ে কালিমার পতাকা উত্তোলন করলেন। হযরত জাফর বিন আবু তালেবের বাম হাতে আরেকজন কাফের এসে আঘাত করে হাতটাকে কেটে ফেলল। জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু মাটিতে শুয়ে নিজের দাঁত দিয়ে কালিমার পতাকাকে উড্ডীন করার জন্য দাঁত দিয়ে কামড়ে পতাকা ধরে রাখলেন। রক্ত ঝরছে, কালিমার পতাকা ছাড়ছেন না। হঠাৎ করে আরেকজন কাফের এসে জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহুর ঘাড় থেকে মাথা আলাদা করে ফেলল। মাথা পতাকা নিয়ে নিচে পড়ে গিয়েছে, কিন্তু পতাকা নিচে পড়তেছে না। দাঁত দিয়ে কামড়ে পতাকা ধরে রাখছেন। আব্দুল্লাহ বিন রওহা পতাকা ধরে বলতেছেন, জাফর পতাকা ছেড়ে দেন, আমি এসেছি তৃতীয় সেনাপতি, আমি পতাকা ধরছি। জাফর বিন আবু তালেব হা করে পতাকা ছেড়ে দিয়েছেন। আল্লাহ রসুল মদিনায় বসে বলতেছেন, এই যে জাফর বিন আবু তালেবকে শহীদ করা হলো, কাফেররা জাফর বিন আবু তালেবের দুটি হাত কেটে দিয়েছে। আল্লাহ তাআলা জাফর বিন আবু তালেবের সেই দুই হাতে দুইটি পাখা দিয়েছেন। জাফর এখন আকাশে আল্লাহর জান্নাতে উড়ে উড়ে চলে যাচ্ছে। হযরত আব্দুল্লাহ বিন রওহা তিনিও শহীদ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম পরামর্শ করে হযরত খালিদ বিন ওয়ালিদকে যুদ্ধের সেনাপতি হিসেবে নির্বাচিত করলেন। হযরত খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ করতে করতে 9টা তরবারি ভেঙে ফেললেন। 10ম তরবারি দিয়ে যুদ্ধ করতে করতে রব্বুল আলামিন মুসলমানদের বিজয় দান করলেন। এগুলো হচ্ছে আমাদের সাহাবায়ে কেরামের ত্যাগ ইসলামের জন্য, ইসলামের কালিমার জন্য। আজও বর্তমান পরিস্থিতি, ভারত পাকিস্তান যুদ্ধের দ্বার প্রান্তে, আফগানিস্তানে ইমারত ইসলামিয়া প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। ফিলিস্তিনে মজলুম মুসলমানদের ওপর ইহুদিরা, খ্রিস্টানরা নির্যাতন করছে। বর্তমান পৃথিবীতে হতে পারে আগামী দিনে ইসলামের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হবে। আমরা সবাই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় জিহাদ করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? কে কে আছে হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ আপনি আমাদের